ওয়েলকাম মাদ্রিদ। মাদ্রিদ শহরের রয়্যাল প্যালেসের সামনে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আছি হচ্ছে স্পেনের মাদ্রিদ শহরে এবং এই মুহূর্তে আছি রয়্যাল প্যালেসের একদম ঠিক সামনে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রয়্যাল প্যালেস। তো এখানে ঢোকার জন্য মানুষের বিশাল লম্বা লাইন। এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল সকাল বলা যাবে না, দুপুর হয়ে যাচ্ছে 11টার মতো। তো যত দিন গড়াচ্ছে তত দিনটা রৌদ্রোজ্জ্বল হচ্ছে এবং মানুষের ভিড় বাড়তেছে। আমার আশেপাশে যা দেখতেছেন সবই ইউরোপিয়ান ট্যুরিস্ট। এখানে ইন্ডিয়ান বাঙালি নাই বললেই চলে। আমার মনে হয় এই এরিয়াটাতে এই মুহূর্তে আমি একমাত্র বাঙালি, আশেপাশে বাঙালি কাউকে দেখতেছি না। আজকে শুক্রবার, তো জুম্মার নামাজ পড়ার জন্য আরেকটু পরে হয়তো মসজিদের খোঁজ করব। তার আগে একটু দেখে নেই যে আশেপাশের কি সুন্দর পরিবেশ। এটা একদম রয়্যাল প্যালেসের সেন্টারে। আমি এখন আছি হচ্ছে একদম রয়্যাল প্যালেসের মূল গেটের সামনে। আসলে একবারে ক্যামেরায় টোটালটাকে নিয়ে আসাটা খুব টাফ। স্পেনের এই মাদ্রিদ শহর ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর। এর একদম পরতে পরতে জড়ায় আছে বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য। এটার রয়্যাল প্যালেসের এই এক পাশে হচ্ছে একটা বিল্ডিং, এটা মেবি জাদুঘর। যদি দেখাই, এদের বিল্ডিং গুলোর মধ্যে আসলে একটা রাজকীয় ছোঁয়া আছে। এই এক একটা বিল্ডিং 400, 500, 600 বছর আগের, কিছু কিছু বিল্ডিং তো 1000 বছর আগের, এরকমও দেখছি। ইউরোপের সাথে এশিয়ান কান্ট্রিগুলোর একটা পার্থক্য হচ্ছে, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গাগুলোতে গেছি, ওগুলো অনেক চকচকা। বাট চকচকা এক জিনিস আর রাজকীয় ভাবটা ভিন্ন জিনিস। এই মাদ্রিদ শহরটা ইউরোপের অনেক ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গঠিত, যার কারণে আপনারা যা দেখতেছেন, দেখেন যে বিল্ডিং গুলোর প্রতিটার মধ্যেই একটা রাজকীয় ভাব। এরা এই 500, 1000 বছর আগে এত সুন্দর কনস্ট্রাকশন কিভাবে করছে আল্লাহ ভালো জানে। বর্তমান আমাদের এশিয়ান কান্ট্রিগুলো এখন যে ডেভেলপমেন্ট করতেছে, আর ওরা আরো 500 বছর আগেই সেই ডেভেলপমেন্ট করে ফেলছে। একদম এই চার পাঁচটাই যথেষ্ট সুন্দর। আমার সামনে আছে মেবি সেটা লেক বা কিছু একটা হবে, মানুষজন দেখতেছে দাঁড়ায়। তো চলেন সেদিকে যাই। আমার সাথে আমার পার্টনাররা ছিল। আমরা গ্রুপে আসছি 4 জন, আমার 4 জন কলিগ একসাথে আসছি। তো এই মুহূর্তে বাকিদেরকে হারায় ফেলছি, জানি না কোথায় আছে ওনারা, যার কারণে একা একা ঘুরতেছি। তো হয়তো দুপুরবেলা একসাথে হব, কারণ এখানে আসলে এখন খুঁজে বের করাটা কঠিন, যার কারণে একা একাই মুভ করতেছি। এখান থেকে ভিউটা অনেক সুন্দর, কতটুকু বোঝা যাচ্ছে জানি না। যাই সামনের দিকে, দেখি সামনে কি আছে। ওয়াও, এখান থেকে তো পুরা সিটিটা দেখা যাচ্ছে। একটু সামনে যাই, সামনে গেলে দেখাইতে পারবো। আসলে মাদ্রিদ শহরটা কিছুটা পাহাড়ি এলাকার মধ্যে। রাস্তাঘাটগুলা কিছু দিকে উঁচা, আবার কিছু দিকে নিচা। কিছু শহর কয়েকশো ফিট উপরে, আবার কিছুটা কয়েকশো ফিট নিচে, এরকম ভাবে তৈরি। এই যে, ওয়াও, এখান থেকে তো পুরা মাদ্রিদ শহরের অন্যরকম একটা ভিউ দেখা যাচ্ছে। যদি একটু দেখাই আমার নিচে, যে এখান থেকে আমরা একটু উপরে আছি, তার নিচে আবার আরেক শহর, 6 নদী। আবার প্রচুর সবুজ, প্রচুর গাছগাছালি। আমার পিছনে আরেক মাদ্রিদ, এটা হচ্ছে উপরের শহর, আর নিচে দেখা যাচ্ছে আরেকটা শহর। মেবি ওইদিকে আবাসিক এরিয়া বা এরকম কিছু একটা হবে। এইদিকে
বিমান থেকে দেখতেছিলাম যে সিটিটা বিভিন্ন দিকে ছোট ছোট দ্বীপের মতো মনে হচ্ছিল। হঠাৎ করে করে কিছু জায়গায় লাইট, আবার কিছু জায়গায় লাইট নাই, এরকম। এই মুহূর্তে অনেক কড়া রোদ, তাকানো যাচ্ছে না, হঠাৎ করে রোদ উঠে গেল।